আমলের দরকার আছে নি না নাই? আছে আছে। আমলটান করুন যান, ফারুন যদি ফায়দা পাইবা করুন যার চেষ্টা করুন যান। জুমার দিন আসরের বাদে 80 বার দুরূদ শরীফ পড়তা। কত দয়াল নবী আমরা আমল শিখাই দিয়েছেন। দেখো আপনি 80 বার যদি দুরূদ শরীফ পড়েন জুমার দিন আসরের বাদে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। কত বছরের গুনাহ? আরো জুড়ে কত বছর? এক দুরূদ শরীফে 80 বছরের গুনাহ মাফ করাইতে পারেনি না পারেন না? বিশ্বাস আছে নি আপনারা? বিশ্বাস হয়নি এখান? অত দয়াল নবী। আর একবার হোক আলহামদুলিল্লাহ। যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লগে লগে 10টা রহমত আল্লাহ নাযিল করে, লগে লগে 10টা নেকি আল্লাহ দান করি দেন, সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মিঠাইয়া দেন, সাথে সাথে 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন। একবার খালি দুরূদ শরীফ পড়িলেন যদি মুখে দিয়ে যদি বাইর হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোকা সাল্লাল্লাহু, আমরা 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে পাইছি, 10টা নেকিও আল্লাহ লিখে অ্যাড করে লিছেন, 10টা গুনাহ মিঠাই দিলাইছে, 10টা মর্যাদা বুলন্দ হয়েছে। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, রোজা কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, হজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, যাকাত কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, কিন্তু দুরূদ শরীফ কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। দুরূদ শরীফ পড়ুন যান। দোয়ার মধ্যে দুরূদ শরীফ আছে আগে, মাঝখানো, শেষে। দোয়ারে দৃষ্টি হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। আমার কথা নাই, নবীজির কথা, নবীজির কথা। আপনি দোয়ার আগে দুরূদ শরীফ, মাঝখানো দুরূদ শরীফ, শেষে দুরূদ শরীফ পড়িলে এবার রেজিস্ট্রি হয়ে যায়। রেজিস্ট্রি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য কওমি দলের বড় আলিম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাই হইতে, আল্লাহ তোমার দরবারে যদি আমার কোনো আমল কবুল না হয় তবে আমার বিশ্বাস দুরূদ শরীফের আমল কবুল হবে। সুবহানাল্লাহ। কারণ এটা মকবুল ইবাদত, এটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ। তাই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, মিলাদ শরীফ অনুষ্ঠান কইতা, আল্লাহ এই মিলাদ শরীফের অনুষ্ঠানটা কি বরকতি অনুষ্ঠান আর কোনো অনুষ্ঠান হইতে পারে না। কারণ যে অনুষ্ঠানের মাঝে, মহফিলের মাঝে নবীজির যে দুরূদ শরীফ পড়া হয়, সালাম পেশ করা হয়, এটা বরকতি অনুষ্ঠান হয়ে যায়। এই বরকতি অনুষ্ঠানে যদি আল্লাহ দোয়া করি তাহলে এই দোয়া আমার বিশ্বাস তুমি ফিরাইয়া দিতাই না। মিলাদ শরীফ পড়ি না নি আমরা? মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আছে না নি? আস্তে আস্তে না জুড়ে হোক আসে না? আছে। বিশ্বাস একটা ফলন যান। এই যে হোকা তাই বিশ্বাস একটা বর্তা, এই ছোটো মোটো আলিম নাই তো প্রত্যেক দিন নবীজির দিদার তার নসিব হইতো। সুবহানাল্লাহ। হোকা প্রত্যেক দিন নবীজির দিদার তার নসিব হইতো। আহলে কাশ ফাসলা জমিন তাকি চক্ষু বন্ধ করলে জমিনও তাকিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে হবে। এই তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ছোটো আলিম মনে করেন এখানে। তাই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, নবীজির সালাত সালাম দিতা দাঁড়াইয়া, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম। কত মকবুল ইবাদত। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। রাজি আছেন তো ইনশাল্লাহ? দুরূদ শরীফে কিতা কিয়ামতের দিন আমরারে ফায়দা দিবনি না দিত না? একটু বিশ্বাসের সাথে কোকা দিবনি। তাফসিরে কুশাইরির বরাত দিয়ে আল্লামা কুশাইরি রহমতে লেখছেন, কিয়ামতের দিন আল্লাহ যখন নেকি এবং বদি ওজন করবা, দেখা যাইব বন্দার নেকির পাল্লা আল কই গেছে, বদির পাল্লা বাড়ি, বন্দা জাহান্নামী। সেই মুসিবতের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মাঝে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লাত রাখি দিবা, এমনই ভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব। তখন সেই ব্যক্তি কইব, আপনি সেই বিপদ আমারে সাহায্য করলা। নবীজি ফরমাইবা, তুমি দুনিয়ায় থাকতে মাত্র একবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম। কয়বার? নবীজির উপরে সারা জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর নবীজির নাম মুবারক কোনো মজলিসে শোনার সাথে সাথে পড়া ওয়াজিব। আর এই মজলিসও বারবার যখন উচ্চারণ বাদে পড়া হইল মুস্তাহাব। সারা জীবনে একবার পড়া কি দেখো গা ফরজ। এই একবার তাই দুরূদ শরীফ পড়ছে নবীজির উপরে। নবীজি ফরমাইন, আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ছিলাম, দুনিয়ার জীবনে একটা আমানত হিসাবে আমার কাছে রাখছিলাম। আজকে এই বিপদের সময় আমি তোমার এই দুরূদ শরীফ দিয়ে সাহায্য করলাম। আমরা দুরূদ শরীফগুলা নবীজির কাছে আমানত আসেনি না নাই? আসতে না জুড়ে বললে কুসুমি আসেনি? দুরূদ শরীফ নবীজির কাছে যায়নি না যায় না? আরো জুড়ে হইবা যায়নি না যায় না?
যায়, আমি একটু করে কই আর যায়নি না, যায় না, বিশ্বাস এখন যান। খালি দুরুদ শরীফ যায় না, আপনার আমার ওই যে মুসাম্মা মানে বডি জেলা হালতে বোয়াত আছে, ও অবস্থাটাও নবীর সামনে পেশ করা হয়। আপনার বাফর নাম সহ নবীর সামনে আপনার দুরূদ শরীফ পেশ করা হয়। আপনার নাম আপনার বাফর নাম সহ, ফিরিস্ত হলে বাফর নাম পাইননি, মাত্রা নেই নিয়ে, দাদার নাম পাইননি, আপনি হয়তো ভুলি গেছেন, ফিরিস্ত হলে বুঝছেন তারার জানা আছে। আলহামদুলিল্লাহ হোগা। আপনার নাম আপনার বাফর নাম সহ নবীজির সামনে দুরূদ শরীফ পেশ করা হয়। শুধু তাই না, মুসাম্মা সহ বডি সহ। এর লাগে দুরূদ শরীফ পড়তে হইলে খেয়াল করি পড়ুন যান, আপনার চেহারা কিন্তু নবীজির সামনে গিয়ে বাসে। আপনার চেহারা আজকের এই মিলাদ শরীফের পাড়া পাংশন নবীজির সামনে পেশ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা এই বইয়া নবীজির আলোচনা করলাম, 7 আসমানের উপরে আল্লাহ ফেরেশতা করলেই আমরা আলোচনা করলাম। যত সময় পর্যন্ত মাহফিল চলবো, আমরার আলোচনাও আমরার গুণগানও আল্লাহ ফেরেশতা করলেন লইয়া 7 আসমানের উপরে মালায় আলাপ করবা, মাহফিল যত সময় চলবে। সুবহানাল্লাহ হোগা। যে সাধারণ মাহফিল না, এটা নবীজির আলোচনা। দরুদ শরীফ পড়বা, মহব্বত সহকারে পড়েন যান। আমি আজকে এক জায়গা কইছি, নবীজি দুরুদ শরীফ আমরা নিজ খানে শুনই, শুধু তাই না, আমরা এ পর্যন্ত চিনই। যদি মহব্বতের নেটে দুরুদ শরীফ পড়ে, মোবাইল ফোন চালাইতে নেট লাগেনি না, লাগে না হোকা লাগে। নেট বাচ্চাইতেও বুঝে, নেট থাকলে আপনার দেখবা মুহূর্তের মধ্যে আপনি কল একটা দিবা, লন্ডন জাননি না, জান না, ও গরুর খান্দাতনি লন্ডন 1000 মাইল দূর, আমেরিকা আরও বেশি দূর। অন্যদে আপনি একটা কল দিলা তো হইয়া দেখবা টিন টিন করে বাজেনি না, বাজে না, অন্য নি কেন কত দূর। অন্য কেউ যদি মাতেও শোনা যায়, শ্বাস ফালাইলেও শোনা যায়, ওখান থেকে আই হয়। কি শক্তিশালী নেট! এই মহব্বতের নেটে যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো আশিকের রাসূল নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, সালাত সালাম পেশ করে, নবীজি ফরমাইন আমি নিজ খানে তার দুরূদ শরীফ শুনি, তার সালাত সালাম শুনি, ওয়া আরিফুহুম, তাকে পর্যন্ত আমি চিনি। নবীজি আমরা রে চিনইনি না, চিনইন না, ফরিদপুর চিনবানি, আপনার শরীফগঞ্জ চিনবানি, হোকা চিনইনি, ফুলাউড়া এটা চিনইন, সিলেট চিনইন, ঢাকা চিটাগাং। আচ্ছা, আপনার কুড়ে করো বইয়ে আপনি দুরূদ শরীফ পড়তেন, রাত্রে নবীজি আপনার কুড়ে করে আসছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে এইটা ওলা মোবাইল আছে আগে, কালে কিতা একটা আছে না নি, অনুরোধ দিলে লোকেশনও দিলে মেপো, গুগল দেখি দেখি উতা করি করি আই ওলানি বিষয়। কি কানেকশন! সুবহানাল্লাহ হোকা। মহব্বতের দরকার আসেনি না নাই? মহব্বতে দুরূদ শরীফ পড়বা, মহব্বতে। আর মহব্বত ছাড়া পড়লে ফিরিস্তা হলে নিয়ে পৌঁছাই দিবা, বেকার দায়িত্ব না। সুবহানাল্লাহ হোক। ফিরিস্তা হল আসেনি না নাই? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনা মিন উম্মতিস সালাম। নবীজি ফরমায়েন সারা বিশ্বে একদল ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করে রাখছেন, এরা একটা স্পেশাল বাহিনী, এরা ডিউটি আল্লাহ দিছেন। বিশ্বের কোথাও যদি আমার কোন উম্মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে তারা আমার কাছে পৌঁছাই দেয়। আপনার দুরূদ শরীফ বেকার যায় না, একটা আওয়াজ দিয়ে কই না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেকার যায় না, ফিরিস্তা বাহিনী আল্লাহ স্পেশাল তৈরি করে রাখছে, সাথে সাথে নিয়ে পৌঁছাই দেয়, সাথে সাথে নিয়ে পৌঁছাই দেয়। দুরূদ শরীফ কম পড়তাম না, বেশি করে পড়তাম? বেশি বেশি, যত বেশি পড়বা তত বেশি লাভ। দুরূদ শরীফের মাধ্যমে নবীজির সাথে আমরা কানেকশন তৈরি হইব। এটা হট কানেকশন। কি জাত কানেকশন? হট কানেকশন, হট কানেকশন। সাহাবী আরজ করে নিয়ে আসলাম, আমি বেশি করি যদি দুরূদ শরীফ পড়ি লাভ কি হইব? নবীজি ফরমাইন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি নবীর সবচেয়ে বেশি খানদার থাকবো যে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করছি। ওই ব্যক্তি সব আগে আমি নবীর শাফাত লাভ করবো যে আমি নবীর উপরে দুনিয়ার থাকতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ছি, সব আগে শাফাত লাভ। মাত্র 10 বার যদি দুরূদ শরীফ পড়েন সকালে, বিকালে যদি 10 বার হলেন, নবীজি ফরমাইন এই উম্মত আমি নবীর শাফাত লাভে ধন্য হয়েছি। নবীজির শাফাত আমরা চাইনি না, চাই না? আওয়াজই হোকা চাইনি না, চাই না? তাইলে দুরূদ শরীফ পড়তে হইব। হ্যাঁ, দুরূদ শরীফ পড়া ছাড়া কোনো উপায় নাই। দুরূদ শরীফ পড়তে হইলে পয়সা লাগেনি, বলে একবার পড়লে 100 টাকা, 2 বার পড়লে 200 টাকা ওলা দেওয়া লাগে। ওলা নি হোক আপনারা, ওলা নি কোনো বিষয়।
আনা পয়সায় ভর্তা সব পাইবা। আমরা বিশ্বাস আছে আল্লাহ আপনার সব দিবা, দিবা না নি খোকা? আমরা আখিরাতের প্রতি বিশ্বাস আছে নি না নাই? আছে আছে। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। সাহাবী কোন ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ার মাঝে কত অংশ দুরূদ শরীফ পড়তাম, হ্যাঁ 4 ভাগের 1 ভাগ কইলা বালা, বাড়াইলে আরো বালা, বলে 3 ভাগের বালা, বলে অর্ধেক বলে বালা, বলে এখন তাই কইলা যে আমি আস্থা দোয়াও দুরূদ শরীফ দিয়ে কাটাই যাব। নবীজি ফরমাইন তৈলে তোমার সব গুনাহ মাফর লাগি যথেষ্ট হয়ে যাব, আর সব টেনশন দূর হওয়ার লাগি যথেষ্ট হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। খালি যদি দোয়ার মাঝে খালি দুরূদ শরীফও বড়ই লাভ হইব না? লাভ না? লাভ হাদিস শরীফের কথা কই, আর লাভ নি না? লাভ নাই খোকা? লাভ। দুরূদ শরীফ নামাজও আছে নি না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আছে নি না নাই? এদিন আমার একজনে কই হুজুর নবীজি তাই নিজের উপরে দুরূদ শরীফ পড়তানি। আমি বললাম তো পড়তা, নমাজ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আছে নি না নাই? আছে। তো বলে নবীজি পড়তা কেন? বলে নবীজি পড়লে মর্যাদা বুলন্দ হইব। সুবহানাল্লাহ হোক। নবীজি নিজের উপরে দুরূদ শরীফ, উম্মতের গুনাহ মাফ হইব, দরজা বুলন্দ হইব, উম্মতের গুনাহ মাফ হইব। মুহতারাম হাজিরিন ইকরাম, দরুদ শরীফ মকবুল আবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা কিতাবও পাইলাম ফদ্দুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবও আনছেন যে একটা মাত্র দরুদ শরীফ পাঠ করলে নবীজির শাফাত ওয়াজিব হইব। সুবহানাল্লাহ হোক। আমার লগে একবার হরিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামা। এই দরুদ শরীফ যদি একবার হরে নবীজির শাফাত ওয়াজিব হইব। আওয়াজ দিয়ে কোকাতে সুবহানাল্লাহ। পারবা না নি দরুদ শরীফ পড়তা? হ্যাঁ, একটা দরুদ শরীফ আনছেন প্রত্যেক রাত্রে 10 বার হোক, প্রত্যেক রাত্রে 10 বার, আর জুমার রাত্রে 100 বার যদি পাঠ করেন নবীজির দিদার নসিব হয়েছে। যদি দিদার নসিব না হয় স্বপ্নে, তাহলে সক্রাতর সময় নবীজি এই উম্মতরে মরণের সময় এই উম্মতের দিদার দানে ধন্য করে দিবা। স্বচক্ষে উম্মতে জীবিত অবস্থায় নবীজিরে দেখা মারা যাইবা। নবীজিরে দেখিয়া দেখিয়া কলিমা হরিয়া হরিয়া দুনিয়া থেকে বিদায় নিবা। দরুদ শরীফের মাঝে ফায়দা আসেনি না নাই? একবার আমার লগে পড়িলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আরেকবার হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। 10 বার প্রত্যেক রাত্রে, আর জুমার রাত্রে হইলে কয়বার? 100 বার হোক। জুমার রাত্রে ফারুন যদি ভরণ যান মরণের সময় নবীজির দিদার নসিব হইছে। দেখা দেখা দুনিয়ার থেকে নবীজিরে দেখা দেখা দুনিয়ার থেকে বিদায় নিবা। আর যদি নবীজির দিদার নসিব হয়ে যায় এই বেঈমান হইয়া মারা যাইবা না ইমান লইয়া মারা যাইবা? নবীজির দরকার আছে নি না নাই? দরুদ শরীফের দরকার আছে নি না নাই? আছে আছে আছে। দরুদ শরীফ বেশি বেশি করে পড়বা। মিজানুর হল্লা দরুদ শরীফ রাখি দিলেও মিজানুর হল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ হোক। এর থেকে বড় নিয়ামত আর কি হইতে পারে? এটি বড় নিয়ামত আর কি হইতে পারে? আমার অনেকে কইন হুজুর দেখা যায় অনেক ফাঁসি কুজ্জার মানুষ হকলে মিলাদ শরীফ যায়, জিলাপি খাইবার লাগি, সিন্নি খাইবার লাগি, আমল খাইছিল তেমন বালা না। আমল খাইছিল তেমন বালা না বলে যদিও বালা না থাকে বুঝতে হইবা তো এই ফাংশনটা খা নবীর মহব্বতের ফাংশন, বেকার দায়িত্ব না। সুবহানাল্লাহ হোক। বেকার দায়িত্ব না। এই মহফিল আইলে সাদে অসাদেও সাদে অসাদে চাও কার না চাও দুরুদ শরীফ কিছু কয়েক মর্তবা পড়া লাগবো নি না লাগতো না? তাইলে তার দুরুদ শরীফ কি আল্লাহ ইটা মারি ভালাই দিবানি? বলে না, তোর ইটা আমি গ্রহণ করতাম না। করবা যেহেতু তার ইমান আছে, ঠিক না নি হোক। বেটা রোজা রাখছে, অনেক মানুষ আছে না নি রোজা রাখছে নমাজ পড়ে না, আছে নি না নাই? রোজা রাখে নমাজ পড়ে না, এই রোজা কিতা আল্লাহ কিতা ইটা মারি ভালাই দিবানি? আল্লাহ ইনসাফ করবা, রোজার সবে পাইব, কিন্তু নমাজ পড়ছে না তার শাস্তি হয়ে পাইব, ঠিক না দেখুন? তার শাস্তিও সে পাইব। এর লাগি তার রোজাটারে আপনি বেকার মনে করেন না যান, বেকার মনে করেন না যান, ঠিক না নি খোকা? বেকার মনে নিরুৎসাহিত করেন না যান। কোন ভাই রাখ আর কোন জান যে আল্লাহ ও রোজার উসিলায় তারে হেদায়েত নসিব করো, নমাজি বানাইয়া দেন। আপনি দোয়া করতে পারেন মুসলমান বাইর লাগি, দুজগতে বার অধিকার
না আছে আপনার কাছে দুজোর সার্টিফিকেট আছে কতটা পাঠাই দিবা দড়ি দড়ি দুজোর আস্থা জীবন নমাজ পড়ছে না হোক আস্থা জীবন একটু জুড়ে কইলে খুশি হইব হোক আস্থা জীবন একটা রোজাও রাখছে না হোক একটা রোজাও একটা একক নমাজও পড়ছে না নবীজির দরবারে গেছেন এক সাহাবি কলিমা হরি এবং মুসলমান হয়েছেন না খালা মানুষ কুকুতা আতর মাঝে সেদুর হকটা শুনি আসলাম আমি যদি কলিমা হরিয়া মুসলমান হয়ে যাই আরও জিহাদও যাই গিয়া যদি শহীদ হয়ে যাইতে আমি ব্যস্ত যাই মুনি সুবহানাল্লাহ নবীজি বলবেন হ্যাঁ তুমি জান্নাত যাইবা এ আতর খেজুরে যতটা আসিল ইটা মারি ফালাইছে ফালাইয়াও গিয়া জিহাদও শরীফ হইয়া শহীদ হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে নবীজি আসমানের দিকে তাকাইয়া মুস্কি আসি দিলা সাহাবায়ে কেরাম মুস্কি আসি দেন এখানে বলে ও যে আমার এক সাহাবি মারা গেছেন এক নামাজও ভরছেন না একটা রোজাও রাখছেন না কিন্তু শাহাদত বরণ করিলিছেন কলিমা ভরিয়া জেহাদও শরীক হইয়া শাহাদত বরণ তান্ডে আগাইয়া নিবার লাগি জান্নাতর হুর হলাইরা বাতাসে তারার পায়ের নালা পর্যন্ত দেখা যায় কাপড় সরাইয়া নালা পর্যন্ত দেখা যাক ওই এই দেখে আমি মুস্কি আসি দিছি সুবহানাল্লাহ জান্নাতর হুর হলাইছেন তান্ডে আগাইয়া নিবার হাজিরিন একরাম মুসলমানের ইমানের দাম আসেনি না নাই আস্তে আস্তে না দূরে হোক আসেনি না নাই তওবা করলে গুনাহ মাফ হয়নি না হয় না হোকা এখন বেটা যদি তওবা করিলা করবার লাখান আল্লাহ মাফ করতে নাই হোকা হুজুর করবানি আরো দূরে কইতে করবানি ৯৯টা মার্ডার বেটা করছিল নি ৯৯টা হাদিস শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস লম্বা হাদিস ৯৯টা মার্ডার করছে মাথার মাঝে আইসে যদি মরি যাই রে তখন আল্লাহর কাছে কি জবাব দেব বড় খালিম সাহেবের কাছে গিয়া কইল হুজুর ইন্নী কাতালতু ৯৯ নাফসান ফাহাল লিমিন তাওবাতি আমি ৯৯টা খুন করছি আমার তওবার কোনো ফত খোলা আছে হুই হুজুরে কইন রে বাপ রে বাপ এক মার্ডার করলেও উপায় নাই ৯৯টা কইলা রে বাবা তোমার তওবার কোনো ফত খোলা নাই ওই হুজুরে একটা দিয়ার বাকি রাখতাম ওখানে সেঞ্চুরি হুরাইবার আপনারে লইয়া হুরাইলাম হুজুরও শেষ মার্ডার কয়টা করছে ১০০টা মানুষের জিগার বা আর কোনো বড় আলিম আসেন আমরা আমারে হইয়া দেব বলে ও এলাকার যাও কি এলাকার মানুষও খুব ভালো না বড় খালিম সাহেব আসেন রোয়ানা দিছে রাস্তাত মাঝখানো গেছেন জি আজরাইল আলাইহিস সালামের লগে দেখা হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনো মারা গেছেন শেষ নবীজি ফরমাইন রহমতের ফিরিস্তা আইছেন আযাবের ফিরিস্তা আইছেন দুই দল ফিরিস্তা আইছেন রহমতের ফিরিস্তার দাবি হইল আল্লাহর এই বান্দা তওবার লাগি আলিম সাহেবের বাড়ির দিকে রওনা দিতে সুতরাং তার রূহটা আমরা ভাই সুবহানাল্লাহ আর আযাবের ফিরিস্তার দাবি হইল যুক্তি হইল এই ব্যক্তি ১০০টা মার্ডার করছে রূহটা আমরা ভাই এ বড় পাপী মানুষ ১০০টা মার্ডার করছে রুহ লইয়া টানাটানি আল্লাহ এখন যাও জিব্রাইল ফয়সালা দিয়াও হে আইসইন বিচারক হৌকাতে জিব্রাইল আলাইসলাম হৌকা দেখে ইনো কিতা গুষ্টু সাইবানি মনে করেন এহত বস্তা দিতে পারবা পারবানি হৌকা ইনো গুস চলবো নি আল্লাহ হইতা নাইনি চলবো নি চলতো না চলত জাগা মাপ দিছইন হইন আল্লাহ আমি বিচার কিলা করতাম ফয়সালা কিলা করতাম বলে যেখানে আমার বন্দা মারা গেছেন ও জায়গায় মিডিল পয়েন্ট তৈরিয়া যে আলিম সাহেবরে শহীদ করি রোয়ানা দিছেন তান বাড়ির মাফ দিবায় ও জায়গায় আর যার বাড়ির দিকে রোয়ানা দিছেন তান বাড়িও মাফ দিবায় দেখবায় খার বাড়ি খান্দাত যে আলিমরে শহীদ করি রোয়ানা দিছেন তাই এই আলিম সাহেবের বাড়ি খান্দাত হইলে আযাবের ফিরিস্তা হলে তান রূহ পাইবা আর যে আলিম সাহেবের বাড়ির দিকে রোয়ানা দিছেন যাইবার লাগি থবার লাগি এই আলিম সাহেবের বাড়ির যদি খান্দাত হয় তাইলে রহমতের ফিরিস্তা হলে তান রূহ পাইবা জাকা মাপ দিছেন 50-50 হোগা কিতা হইছে মানি সমান সকলে কইলে খুশি হইম হোগা সমান 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 জিবরিল আমিন এখন আল্লাহ সমান সমান হয়ে গেছে এখন কি করতাম আল্লাহ এখন আরেকবার মাফ দো সুবহানাল্লাহ হোগা সমান সমান হয়েছে তো আমি দেখলাম আল্লাহ দেখলাম না নিথা হ্যাঁ খেলা আল্লাহ আল্লাহর দয়া বেশি নিনা রাগ বেশি আসছে না জুড়ে কই ভাগ আরো জুড়ে হোক কি বেশি দয়া বেশি আল্লাহর হামুর রাহিমিন হ্যাঁ আল্লাহর দয়া বেশি আল্লাহ এখন আরেকবার মাফ তো কারণ আল্লাহর উদ্দেশ্য হইলে বন্দারে মাফ করি হয় উদ্দেশ্য সুবহানাল্লাহ একটা উসিলার দরকার আবার মাফ দিছই দেখা যায় যে আলিম সাবরের বাড়ির দিকে রওনা দিছই
এই আলিম সাহর বাড়ির দিকে এই ব্যক্তি 1 বিগত জায়গার নিকটবর্তী হয়ে গেছিল, 1 বিল্লত জায়গা আগুয়াই রহমতর বিরিতায় তান রূপাই গেছে, এই জান্নাতি হয়েছে। একটু আওয়াজই হোক সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মাফ করি বন্দারে দিতা পারেননি না পারেন না। সারাদিন গুনাহ করার বাদে সন্ধ্যার সময় যদি আস্তাগফিরুল্লাহ হোকা, আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি, ফিরিস শয়তানে কইরে আস্তা দিন অত গুনাহ করাইলাম, দেখলাইনি আমার অকলতা শেষ। খালি কইছে আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি, আল্লাহ দিনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়েছে।